হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রম মালয়েশিয়া। আমি বর্তমানে কুয়ালালামপুর শহর থেকে বলছি। গতকালকে আহ, একটা দেড়টার দিকে আমাদের হোটেলে আমরা পৌঁছাই। সো মোটামুটি 24 ঘন্টা ধরে আমরা কুয়ালালামপুরে। অ্যামেজিং সিটি, অ্যামেজিং ভাইব, বাট আই ওয়ান্ট টক অ্যাবাউট সামথিং ভেরি স্পেশাল। আমার মনে হয়েছে যে আমার এই ব্যাপারটা নিয়ে কথা বলার দরকার। ব্যাপারটা কি আসলে? ব্যাপারটা হলো বয়কটিং, যে একটা ট্রেন্ড আমাদের মধ্যে চলতেছে। আমরা তো ট্রেন্ডি জাতি। সো মালয়েশিয়ার সাথে বয়কটের সাথে সম্পর্ক কি? সম্পর্ক আছে বলেই এই ভিডিওটা বানাচ্ছি। আমি গতকালকে রাত্রে ম্যাকডোনাল্ডসে যাই খেতে, ডিনার করতে। আজকে সকালেও ম্যাকডোনাল্ডসে গেছি ব্রেকফাস্ট করতে। ওদের বার্গার আমার খুবই ভালো লাগে। সো গতকালকে রাত্রে আমার এক বড় ভাইয়ের সাথে আমার ডিনার হয়। উনি বললো যে লোকালরা ম্যাকডোনাল্ডস, কেএফসি বয়কট করছে, এই জন্য লোকালদের সংখ্যা খুবই কম। আমি একটা নিউজ দেখলাম যে মালয়েশিয়াতে 500-এর বেশি আউটলেট বন্ধ হয়ে যাচ্ছে। যদিও বাংলাদেশি একটা নাম সর্বস্ব নিউজ মিডিয়ার কভারেজে দেখছি, আমি বিশ্বাস করতেছি না, বাট স্টিল ইটস আ নিউজ। সো আমি ম্যাকডোনাল্ডসে একটা তামিল মহিলাকে জিজ্ঞেস করলাম যে বরাবরের জন্যই কি এরকম লোকাল মানুষ কম থাকে নাকি অন্য কোনো কারণে। তো উনি বললো যে ইসরায়েল ফিলিস্তিন ইস্যু নিয়ে বয়কট করছে লোকাল মানুষ। এমনিতে লোকাল মানুষ প্রচুর বাইরে খায়, মালয়েশিয়ানদের ট্রেডিশন বাইরে খাওয়া। আমি লাস্ট 2018-তে যখন ইন্দোনেশিয়াতে ছিলাম, তখনও ইন্দোনেশিয়ানদের দেখেছি যে প্রচুর তারা বাইরে খায়। এই এশিয়ান কান্ট্রিগুলোতে বাইরে খাওয়ার ট্রেন্ডটা অনেক বেশি। নাইট স্ট্রিট ফুড এন্ড স্ট্রিট ফুডস আর ভেরি ফেমাস। সো আমার মনে হইলো যে আমি আরো দু একজন মালয়েশিয়ানের সাথে কথা বলি যারা লোকাল মালয়েশিয়ান। তো আমি কথা বলে জেনেছি যে এই দেশে বা এই শহরে, বিশেষ করে স্পেশালি ইন কেএল, কোনো ধরনের কোনো বয়কটিং ইভেন্ট হয় নাই। কোনো ধর্মীয় নেতা কোনো ফাতোয়া দেয় নাই। কোনো পলিটিক্যাল লিডার কোনো ইনস্ট্রাকশন দেয় নাই। পিওর জাতিগতভাবেও না, একদম ব্যক্তিগত লেভেলে মালয়েশিয়ানরা এই কেএফসি, ম্যাকডোনাল্ডস বা আমরা যেই ফিলিস্তিন ইসরায়েলি ইস্যুতে যেই সব আউটলেটস বয়কট করার দরকার সেগুলো তারা বয়কট করছে। সো এইখানে আমার কিছু মতামত আছে। যেমন ধরেন, আমি সবসময় বলি, ফেসবুকে অনেকবার পোস্ট করেছি যে প্র্যাকটিক্যালি কোনো জাতিগতভাবে কোনো জাতিকে বা কোনো রাষ্ট্রকে বয়কট করা কোনোভাবেই পসিবল না, ইনক্লুডিং ইসরায়েল। সো আমি জানি আমার কথায় সারপ্রাইজ হইতে পারেন। পসিবল না এই কারণে যে কাউকেই না, শুধু ইসরায়েল না, কাউকেই না। ইন্ডিয়াকে যদি আমরা বয়কট করতে চাই, ইটস প্র্যাকটিক্যালি ইম্পসিবল। আমরা যদি ইসরায়েলকে বয়কট করতে চাই, ইটস প্র্যাকটিক্যালি ইম্পসিবল বিকজ উই হ্যাভ ট্রেড রুটস উইথ দ্যাম। আমরা যদি পশ্চিমা কোনো কান্ট্রিকে বয়কট করতে যাই, ইটস প্র্যাকটিক্যালি ইম্পসিবল। আই মিন ফাইন্যান্সিয়ালি, প্র্যাকটিক্যালি সবভাবে ইম্পসিবল। সো মালয়েশিয়ানরা কি এই জিনিসটা বুঝে না? অফকোর্স বুঝে। তারা আমাদের থেকে, আপনার থেকে হাজার গুণ বেশি বুঝে। বাট স্টিল মালয়েশিয়ানস বয়কটেড ফ্রম দেয়ার পার্সপেক্টিভ। পার্সোনাল লেভেলে তারা বয়কট করছে। অ্যান্ড আমি দেখলাম ম্যাকডোনাল্ডস স্ট্রাগল করতেছে। আমি ওই তামিলিয়ান লেডিকে জিজ্ঞেস করতেছিলাম যে আপনাদের এই আউটলেটের ব্যবসা কেমন। সে বলতেছে আমাদের আউটলেটের ব্যবসা খুবই খারাপ, worse than the average time. Still they are surviving. বিদেশি মানুষজন খাচ্ছে। সো বলতেছে লোকাল মানুষ ছাড়া তো আসলে বিজনেস টিকানো অসম্ভব প্রায়। সো আমার মনে হয় আমি এই ভিডিওটা বানাচ্ছি এটা বলার জন্য যে মালয়েশিয়ানরা বা কুয়ালালামপুর বাসী, আমি রিসার্চ করছি টুকটাক গতকালকে রাত্রে, যে কোনো ইভেন্ট করছে কিনা, কোনো আহ্বান আসছে কিনা যে আসেন আমরা সবাই বয়কট করি। এরকম কিচ্ছু হয় নাই, এরকম কোনো কাহিনীই ঘটে নাই। তারা জাস্ট তাদের রিলিজিয়াস, তাদের মানবিকতা, তাদের মূল্যবোধের জায়গা থেকে তারা বয়কট করছে এবং তারা খাইতেছে না। সেটা নিয়ে তারা বাড়াচ্ছে না, সেটা নিয়ে তারা কোনো কথা বলতেছে না, সেটা নিয়ে তারা প্রাউড ফিল করতেছে না, তারা জাস্ট খাচ্ছে না, শেষ, গল্প শেষ। এই ভিডিওটা বানানোর আরেকটা রিজন হইল, আমার এক বড় ভাই, পরিচিত বড় ভাই, উনি একটা পোস্ট করছিল খুব দুঃখ নিয়ে। সেটা হলো উনি খুব গরমে ঠান্ডা একটা কোক পাইছে, ওইটা কিনে খাচ্ছে। কোনো একটা লোক ঢাকায় কোনো একটা লোক ওনাকে এসে খুব
বাজেভাবে চার্জ করছে তুমি কেন কোকা কোলা কিনছো, এটা তো ইসরায়েলি প্রোডাক্ট। তো আমার বড় ভাই বলতেছে আঙ্কেল এটা তো আমেরিকান প্রোডাক্ট। তো বলতেছে না এটা ইসরায়েলি প্রোডাক্ট, তুমি খাবা না, খাইতেছো কেন, ফালাই দাও। সো বয়কট আসলে এইভাবে করে সম্ভব না। তো আমার বড় ভাই এতটাই কষ্ট পাইছে যে তার কাছে এখন এই বয়কটিং জিনিসটা বাজে লাগে এবং একটা সন্ত্রাসী অ্যাক্টের মতো লাগে। সো উনি ফেসবুকে ব্যক্ত করলো যে এই জিনিসটা আমার সাথে কেন হয়েছে, আমাকে সাথে কেন খারাপ ব্যবহার করা হয়েছে। মালয়েশিয়ানরা কি আরেকজনকে ধরে বলতেছে তুমি ম্যাকডোনাল্ডকে কেন খাইছো, আমি 2-4 জন লোকাল দেখছিও, তো তাদের তো কেউ জাজ করতেছে না তুমি ম্যাকডোনাল্ডসে কেন খাইছো। তারা পিওরলি খাচ্ছে না, তারা বয়কট করছে। শুধু ম্যাকডোনাল্ডস কেএফসি না, মালয়েশিয়ানরা দেখলাম অনেক কিছুকে বয়কট করছে যেটা আমরা সারাদিন চিল্লায়ও ওই ইম্প্যাক্টটা ক্রিয়েট করতে পারতেছি না। সো মাই সিম্পল থট ইজ, আপনি যদি কোনো কিছু বয়কট করতে ভালো লাগে, যেমন আমি অনেক কিছু বয়কট করছি, আমি এগুলো বলবো না ভিডিওতে, আমার কাছের যারা তারা জানে আমি একটা দেশে খুব বেশি যাইতে পছন্দ করতাম। আমার এখন 6 মাসের মাল্টিপল এন্ট্রি ভিসা থাকা সত্ত্বেও আমি সেই দেশে তেমন একটা যাচ্ছি না, আমার এক্সট্রিমলি নেসেসারি না হইলে। আমি এটা নিয়ে বলতেছি না, আপনাদের বলতেছি না, বা আমি আহ্বান করতেছি না বয়কট দেন। আমার ভালো লাগতেছে না, আমার মনে হইতেছে বাংলাদেশিদের নিয়ে তাদের প্রতি রেসিজম জন্ম হয়েছে, আমি যাচ্ছি না। সিম্পল, যেদিন মনে হবে যে তাদের দেশে বাংলাদেশিদের নিয়ে অ্যাকসেপ্টেন্স বাড়তেছে আমি যাব। সো বয়কট শুড বি লাইক আ পার্সোনাল থিং, বয়কট শুড বি লাইক ইম্প্যাক্টফুল, অ্যান্ড বয়কট শুড বি লাইক মালয়েশিয়ান। আমাদের মনে হয় মালয়েশিয়ানদের থেকে অনেক কিছু শেখার আছে। অ্যান্ড এই ভিডিওটা আমি বানাচ্ছি জাস্ট টু টেল ইউ the motive of Malaysian people, and I'm highly influenced by Malaysian, and thank you for watching. I'm now in beautiful KL, 16 তলা একটা বিল্ডিং এর মাথায় আছি, so that's the view outside.